ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথামেটিকা। আজকে আমরা WBJEE 2023 সালের কোশ্চেন নাম্বার 12 নিয়ে আলোচনা করব। আমাদের কোশ্চেনে কি বলা হচ্ছে? কোশ্চেনে বলা হয়েছে let A be a point 0,4 in the xy plane and B be a point 2t 0 and let L be the midpoint of AB and let the perpendicular bisector of AB meet y-axis at M and let N be the midpoint of LM. দেন লোকাস অফ এন ইজ বলে আমাদের কাছে চারটে অপশন দেওয়া আছে, আ সার্কেল, আ প্যারাবোলা, আ স্ট্রেট লাইন, আ হাইপারবোলা। তাহলে আমাদের কাছে মেনলি কি বলা হয়েছে, এ আর বি দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা এক্স ওয়াই প্লেনে আছে, তাদের মিড পয়েন্ট বলে দেওয়া আছে এলটা, এবং বলা হয়েছে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর এ বির পারপেন্ডিকুলার বাইসেক্টর ওয়াই অ্যাক্সিসকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আর তারপরে আমাদের এলএম এর একটা মিড পয়েন্ট দেওয়া আছে এন। তাহলে আমাদের এখন ওই এন এর সঞ্চার পথ বা এন এর লোকাসটা বার করতে হবে বলে আমাদের কাছে চারটে অপশন দেওয়া আছে এন এর লোকাসের, আ সার্কেল, আ প্যারাবোলা, আ স্ট্রেট লাইন, আ হাইপারবোলা। তাহলে আমি কি করব, ফার্স্টে আমি এ আর বি 0,4 অ্যান্ড 2t0 যে পয়েন্টটা আছে এ আর বি তাদের যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আছে সেটা বার করে ফেলবো। তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করার আগে আমি ছবিটা দেখে নিই একটু। তাহলে আমাদের ছবিটা হচ্ছে এরকম, যেখানে আমাদের এ পয়েন্টটা হচ্ছে 0,4 এখানে, বি পয়েন্টটা হচ্ছে 2t0 এখানে, আর তাদের ইকুয়েশনটা এখন কি হবে আমি দেখি। ইকুয়েশনটা হবে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, যেখানে এ পয়েন্টটা x1 x2 এখানে আর y হচ্ছে x2 y2। তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে y মাইনাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 0 ইকুয়ালস টু x মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 2t। তাহলে ইকুয়েশন আমি যদি এখন ক্রস মাল্টিপ্লিকেশন করি, ইকুয়েশন আসবে মাইনাস 2ty প্লাস 8t ইকুয়ালস টু 4x। তারপর আমি ক্যালকুলেট করলে 2x প্লাস ty ইকুয়ালস টু 4 পাবো। এবারে আমি দেখি আমাদের এল যে পয়েন্টটা আছে মিড পয়েন্ট অফ এবি, তার কোঅর্ডিনেটটা কি আসছে। সেই পয়েন্টটা হচ্ছে এই রেড কালারের পয়েন্টটা, এবির মিড পয়েন্টটা। সেটা আমাদের কোথায়, তার কোঅর্ডিনেটটা কি হচ্ছে আমাদের এই 0,4 আর 2টির মিড পয়েন্ট। তাহলে 0 প্লাস 2t বাই ডিভাইডেড বাই 2 অ্যান্ড 4 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে t2 এই পয়েন্টটা হচ্ছে আমাদের এল এর কোঅর্ডিনেট। এল এর কোঅর্ডিনেট বেরিয়ে গেল। এবার এল থেকে আমাদের কি, যেহেতু আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর বলেছে, সেটা আবার কি এল দিয়ে পাস করবে, যেহেতু এলটা আমাদের মিড পয়েন্ট বলা হয়েছে এবি। তাহলে আমাদের যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা পাবো সেটা আবার আমাদের ওয়াই অ্যাক্সিসকে এম পয়েন্টে মিট করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটা আমাদের এম পয়েন্টে মিট করছে। এইবারে দেখো আমি এই ইকুয়েশনটা এবার বার করতে চাইছি, এলএম যে ইকুয়েশনটা সেটা বার করতে চাইছি, সেটা আবার কার সাথে পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে 2x প্লাস ty ইকুয়ালস টু 4 এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে ইকুয়েশনটা কি আসবে, ইকুয়েশনটা আসবে 2y মাইনাস tx ইকুয়ালস টু c। আমরা জানি এর জাস্ট x আর y এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটা চেঞ্জ হয়ে যায়, আর x এর আগের কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়ে যায়। সেই রুলটা দিয়ে আমি এই ইকুয়েশনটা বার করেছি। শুধু সিটা আমাদের জানা নেই, সিটা আমাদের কোথা থেকে বার করতে হবে, এই যে নোন কোঅর্ডিনেট এল ইকুয়ালস টু টি কমা 2 আছে, এইটাকে আমি এই ইকুয়েশনে বসিয়ে দেবো। আমি যদি এখন বসিয়ে দিই তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে 4 মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু সি, কারণ 2 ইন্টু 2 আর মাইনাস টি ইন্টু এক্স, এক্স জায়গায় টি বসাবো, তাহলে 4 মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু সি বেরোচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি চলে আসবে, ইকুয়েশনটা চলে আসবে 2y মাইনাস tx ইকুয়ালস টু 4 মাইনাস টি স্কোয়ার। এবারে আমি এই ইকুয়েশনটা যেটা আমি পেয়ে গেলাম, এখান থেকে আমাদের এখন বার করতে কি হবে, এমটা আমাদের এখন বার করতে হবে, এই এম এর কোঅর্ডিনেটটা আমাদের বার করতে হবে, তবেই কি আমি এল আর এম এর মিড পয়েন্টটা বার করতে পারবো। চলো আমরা এখন দেখি এম এর মিড পয়েন্টটা আমরা কি করে বার করছি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা পাস করলো সেই ইকুয়েশনটা ওয়াই অ্যাক্সিস কে কাট করবে এট দ্য পয়েন্ট এম। তাহলে আমি ধরে নিলাম এম ইকুয়ালস টু 0,1। তাহলে আমি এখন যদি এই পয়েন্টটা বসিয়ে দিই এই ইকুয়েশনে, তাহলে আমাদের কি আসছে 2y মাইনাস টি ইন্টু 0, টি ইন্টু 0 ইকুয়ালস টু 4 মাইনাস টি স্কোয়ার। তাহলে আমাদের ওয়াইটা কি বেরিয়ে গেল, 4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এম এর কোঅর্ডিনেটটা কি বেরিয়ে গেল, এম এর কোঅর্ডিনেটটা বেরিয়ে গেল আমাদের 0 মাইনাস 4 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এবার এল আর এম এর যে মিড পয়েন্ট সেটাই হচ্ছে এন। তাহলে আমি এখন এল আর এম এর মিড পয়েন্টটা বার করি, সেটা আমাদের পজিশনটা কোথায় হবে, এটা আমাদের এল, এটা আমাদের এম, এইটা হচ্ছে আমাদের এন, যেটা হচ্ছে মিড পয়েন্ট অফ এল আর এম। তাহলে আমাদের এখন কোঅর্ডিনেট অফ এনটা কি হবে, কোঅর্ডিনেট অফ এন হবে টি প্লাস 0 ডিভাইডেড বাই 2 কমা দিয়ে 4 মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের কোঅর্ডিনেটটা কি আসছে টি বাই 2 কমা 8 মাইনাস টি স্কোয়ার বাই 4।
এবার এই যে কোঅর্ডিনেটটা বেরোলো, এটার ফার্স্টেরটাকে আমি এক্স ধরতে পারি, সেকেন্ডেরটাকে আমি ওয়াই ধরতে পারি। এবার সেখান থেকে আমি জাস্ট টিটাকে এলিমিনেট করে দেবো দুটো থেকে। তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু কি বেরোলো, টি/2, ওয়াই ইকুয়ালস টু বেরোলো 8 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে টি ইকুয়ালস টু 2x আসছে, আর 4y ইকুয়ালস টু আসছে 8 মাইনাস টি স্কোয়ার। আমি জাস্ট কিচ্ছু করবো না, জাস্ট সিম্পল ভাবে যে টি এর জায়গায় 2x বসিয়ে দেবো। আমি যদি টি এর জায়গায় 2x বসিয়ে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে, 4y মাইনাস, সরি 4y ইকুয়ালস টু 8 মাইনাস 4x স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেট করলে পাচ্ছি y ইকুয়ালস টু 2 মাইনাস x স্কোয়ার। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। ইট রিপ্রেজেন্ট আ প্যারাবোলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।